হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জার্মান ইউনিভার্সিটিতে ব্যাচেলার অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টস দরকার। নাম্বার 1, এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট। নাম্বার 2, এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট। নাম্বার 3, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট, সর্বনিম্ন 25% ক্রেডিট সম্পন্নের পার্শিয়াল ট্রান্সক্রিপ্ট। নাম্বার 4, গ্রেডিং সিস্টেম, মিনিমাম পাসিং গ্রেড, পার্শিয়াল ট্রান্সক্রিপ্ট 2.00, 2.50, 2.25 এভাবে উল্লেখ থাকলে আলাদাভাবে ডকুমেন্টের প্রয়োজন নেই। নাম্বার 5, ইউরোপাস সিভি। এটা তৈরি করতে পারেন এই লিঙ্ক থেকে, লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। নাম্বার 6, পাসপোর্ট ডেটা পেজ। নাম্বার 7, আইইএলটিএস সার্টিফিকেট। নাম্বার 8, মোটিভেশন লেটার, লেটার অফ অ্যাপ্লিকেশন অথবা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। নাম্বার 9, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, অতিরিক্ত কার্যক্রমের সার্টিফিকেট যদি তোমাদের থাকে। নাম্বার 10, রেকমেন্ডেশন লেটার। নাম্বার 11, অনলাইন কোর্স সার্টিফিকেট যদি কিছু থাকে। বিদ্রোহ, কিছু ইউনিভার্সিটিতে সত্যায়িত ডকুমেন্ট জমা দিতে হয়। এই ক্ষেত্রে কোনো নোটারি পাবলিক উকিলের মাধ্যমে ডকুমেন্টগুলো সত্যায়িত করে নিতে পারেন। সাধারণত একাডেমিক সার্টিফিকেটগুলো সত্যায়িত করাই যথেষ্ট। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশানে এইচএসসি এর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট একসাথে একটি পিডিএফ করে আপলোড করবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সাধারণত 23 মাস অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটার সংগ্রহ করবেন। অনেকে উইন্টার সেমিস্টারে অ্যাপ্লাই করার জন্য দেরিতে অ্যাপয়েন্ট নেন, কারণ সামার সেমিস্টারে কিছু কম কোর্স অফার করা হয়। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে ডার্ট বা মাই জার্মান ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখে নিন আপনার পছন্দের কোনো কোর্স সামার অফার করছে কিনা। যদি অফার করে তাহলে সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিন। অবশ্যই কোর্সের রিকোয়ারমেন্ট দেখে নেবেন।